বিগত 13 বছর এই আওয়ামী লীগের পিরিয়ডে আমরা বিভিন্ন মামলা হামলা এবং এমনকি আমাদের অনেক নেতা অনেক সময় মায়ের দৈর্ঘ্য খাইছে, তাদের উপরে অন্যায় অত্যাচার বহু হয়েছে আমাদের তেঁতুলজোড়া ইউনিয়নে বিশেষ করে। এবং তেঁতুলজোড়া ইউনিয়ন বিএনপির নামে এই পর্যন্ত না হইল 500 লোকের নামে, আমাদের ছেলেপেলেদের নামে, অঙ্গ সংগঠনের নামে, বিএনপির নামে অনেক কেস করছে তারা। এই কেসে আমরা প্রতি হাজিরাতে আমরা যদি না যেতাম তাহলে স্বৈরাচার সরকার কী করতো, ম্যাজিস্ট্রেটদেরকে অর্ডার দিছিল যে তাদের সাথে সাথে যে না যাবে সাথে সাথে ওয়ারেন্ট ইস্যু করা। এবং সেজন্য আমরা দীর্ঘদিন অনেক জেল জুলুম অন্যায় অত্যাচার, বাড়িতে শুতে পারিনি এবং বাড়িতে শুধু শুইতেই পারিনি, আমাদের বাড়ি ঘরে আমাদের ছেলে মেয়েরা, আমাদের ফ্যামিলির প্রত্যেকটা ফ্যামিলির পুলিশে আমাদেরকে নির্যাতন করছে। প্রতি মাসে 2-1 করে আমাদের বাড়ি রেড দিছে এই স্বৈরাচার হাসিনা সরকার। এবং আমাদের কেস ফেসের ব্যাপারে সবসময় আমানুল্লাহ আমান সে খবর নিছে, যখন কি অবস্থা থাকি এই আমানুল্লাহ আমান আমাদের সার্বক্ষণিক আমাদের সাথে খবর নিচ্ছে, আমাদের যে কোনো ব্যাপারে আমাদের সহযোগিতা করছে। এই যে তেঁতুলজোড়া ইউনিয়নে ছাত্র আন্দোলনে 5ই আগস্টের আপনার কেমন ভূমিকা ছিল? আমরা সবাই মিটিং করছি এবং ওই মিছিল আমরা গেছি, আমার বিএনপি এবং অঙ্গ সংগঠনের সবাই আমরা আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আমরা গেছি। এই যে আগামীতে যে জাতীয় নির্বাচন, বিএনপি ক্ষমতায় আসলে আপনার এই তেঁতুলজোড়াবাসীর জন্য কি মেসেজ, আগাম কি মেসেজ থাকবে? ইনশাআল্লাহ আমরা সাবেক ডাকসুর বিপি এবং 4 বার নির্বাচিত সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী তারা আমানুল্লাহ আমানের যদি তার ছেলেকে ইরফান ইবনে অমিকে আমরা যদি এইখানে আমাদের এই কনস্টিটিউন্সি থেকে আমরা পাশ করাইতে পারি, ইনশাআল্লাহ আমরা জনগণের উন্নয়নে যে কোনো ধরনের উন্নয়ন, কালভার্ট, ব্রিজ এবং রাস্তাঘাট এবং মসজিদ মাদ্রাসা এগুলির উন্নয়ন করার আমরা সবসময় সচেষ্ট থাকি। আচ্ছা, আমরা দেখেছি বিগত আমলের তেঁতুলজোড়া ইউনিয়নের বেশ কয়েকটি রাস্তার অবস্থা বেহাল দশা, এই সেদিকটা কেমন নেবে? বিগত দিনে আওয়ামী লীগ সরকার যে রাস্তাগুলি করছে 2-1টা, সেটি তারা তাদের লোক দিয়ে করাইছে এবং সেটার মান খুব খারাপ মান। সেখানে যে ম্যাটেরিয়ালস ব্যবহার করছে সেই ম্যাটেরিয়ালসগুলি খুব নিম্নমানের, যার জন্য সেই রাস্তাঘাট সব ভেঙে ছিল। এখন আমরা সবচেয়ে আমাদের তেঁতুলজোড়া ইউনিয়নের সবচেয়ে বড় একটা অসুবিধা সেটা হলো জলবদ্ধতা। এই জলবদ্ধতা নিরসনে আমরা জনগণের কাছে এই মেসেজ দিতে চাই, বিশেষ করে তেঁতুলজোড়া ইউনিয়নবাসী, যে আমরা ড্রেনের ব্যবস্থা অতি শীঘ্রই আমরা আমাদের এই দল বিএনপি ক্ষমতায় আসলে আমরা আমানুল্লাহ আমান সাহেবের নির্দেশে সে যে নির্দেশ দেবো আমরা সেই নির্দেশ করবো। আমানুল্লাহ আমান সাহেবের কাছ থেকে আমরা এই ড্রেনের ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করে নিতে পারবো, ইনশাল্লাহ সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি।